এক জঙ্গলে পাখিদের সবকিছু বন্যাতে নষ্ট হয়ে যায়। তারা ভেবে পায় না তারা কি করবে, তারা খুবই অসহায় ছিল। তাই জঙ্গলের পাখিরা আলোচনা করে প্রধানের কাছে যাওয়ার জন্য। চলো প্রধানের কাছে। তাই তারা প্রধানের কাছে আসে এবং সব বলে। আমি শুনলাম তোমাদের সঙ্গে কি হয়েছে। আমি খুব দুঃখিত। আমি তোমাদের জন্য যা যা করতে পারি সব করব। তাই সে বাড়িতে গিয়ে টুনটুনিকে সব বলে। জঙ্গলের পাখিরা তার কাছে অনুরোধ করলো চাষ করার জন্য। টুনটুনি, জঙ্গলে বন্যার কারণে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে এবং জঙ্গলের পাখিরা আমার কাছে আসে এবং বলে আমাকে চাষ করার জন্য। কি করা যায়? তুমি তো গ্রামের প্রধান, তোমাকে তো যা চাইছে ওরা তাই করে দিতে হবে। এই মুসিবতের সময় তুমি ছাড়া ওদের কে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আমি ছাড়া এখন ওদের কেই বা আছে যে উপকারটা করবে, কিন্তু ওরা যেটা চাইছে আমি কি সেটা পারবো? বুকে সাহস রেখে তুমি নেমে পড়ো, ওপরওয়ালা তোমার ঠিক সাহায্য করবে। এই বলে প্রধান কালু কাক জমিতে চাষ করার জন্য নেমে পড়ে এবং ট্রাক্টর নিয়ে চাষ করা শুরুও করে দেয়। কদিন পর জমিতে ফসলও ফলতে শুরু হয়ে যায়, কিন্তু কালু প্রধানের জমিতে সব ফসলে পোকা লেগে যায় এবং সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এটা দেখে কালু কাক মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে। হাই হাই, আমি বরবাদ হয়ে গেলাম। আমি এবার জঙ্গলের পাখিদের কি মুখ দেখাবো, কি বলবো তাদের? টুনটুনি, আমার জঙ্গলে পোকা লেগে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমি এবার জঙ্গলের পাখিদের কি মুখ দেখাবো, কি বলবো তাদের? তুমি তো যথেষ্ট চেষ্টা করেছো, এরপরেও যদি কিছু না হয় তাহলে তোমার কিছু করার নেই। তুমি তাদের সব সত্যি কথাটা বলে দাও। শোনো বন্ধুগণ, আমি শত চেষ্টা করেও তোমাদের জন্য ফসল ফলাতে পারিনি। আমার জমিতে পোকা লেগে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমি ব্যর্থ হয়ে গেছি। প্রধানের কথা শুনে সবাই আলোচনা করতে শুরু করে দেয় যে কি করা যায়, এবং তারা আলোচনা করে দেখলো যে কালু কাককে ফসল ফলিয়ে তাকে দিয়ে আসবে, এবং সব পাখিরা নাঙ্গল দিতেও শুরু করে দেয় এবং সব গমও ফলতে লাগে জমিতে। সেই গম ফলিয়ে তারা প্রধানের কাছে নিয়ে যায় আর প্রধানকে বলে, প্রধান সাহেব, এটা আপনার জন্য আমাদের তরফ থেকে। আমি তোমাদের জন্য যেটা করতে পারিনি সেটা তোমরা আমার জন্য করেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। এই বলে তারা সবাই হাসি খুশি থাকতে শুরু করে দেয়।